এখন আপনাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর বয়ান করবেন চরবাংলা হযরত কুতুবে আলমের সুযোগ্য খলিফা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব ইরশাদুল্লাহ মাদ্রাসাতুল আলী গোয়ালন্দ ফরিদপুর। ওনার নাতি নাতিরা দাদু 9 জন আইতেছে। তখন তিনি বুঝছে আর একটা দুর্ঘটনা ঘটছে। গেলে 11 জন 9 জন আসে কেন? কথা বুঝছে? নিশ্চয়ই দুর্ঘটনা ঘটে গেছে। যখন বাড়ি যেয়ে খাবার নামাইছে, তিনি জিজ্ঞাসা করে, তোর মিয়া ভাই আর বনিয়ামিন কোথায়? তখন ছেলেরা কয়, আব্বা বনিয়ামিন চুরি করছে, সেই চুরিতে ধরা পুরা আটকে ফেলাইছে। আমরা অনেক চেষ্টা করছি, বাইর করতে পারি নাই। মিয়া ভাই সেখানে রয়ে গেছে। তিনি কসম করে বলেছেন বনিয়ামিনের কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি মিশর ভূখণ্ড ত্যাগ করবেন না। আর আপনারা না খেয়ে মরে যান, এই জন্য খাবার নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বলে খেয়াল করে শোনেন। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। ও আমার ছেলেরা, আবার বুঝে আরেকটা ষড়যন্ত্র জাল পাইতে আইছো। এইবার আমি ভয় পাচ্ছি না। তোমরা যে আরেকটা ষড়যন্ত্র জাল পাচ্ছ এটা আমি বুঝে ফেলছি, তবে এইবার আমি ভয় পাচ্ছি না। আমার মনে হইতেছে এই বনিয়ামিন হারিয়ে গেছে, হারানো ইউসুফ রে সহ বাড়ি নিয়ে আসবে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। আপনারা বলবেন হুজুর কেমনে জানলো? ওই যে ওহির চ্যানেলের মধ্যে ওয়ারলেস হইতেছে, ওই ওয়ারলেসে আল্লাহর পয়গম্বর টের পেয়ে গেছে। তিনি ওয়ারলেসে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে ইউসুফ জীবিত আছে এবং বনিয়ামিন যাতে রয়ে গেছে। মনে হয় 2 ভাই গলায় গলায় ধরে আসবে। বলুন সুবহান। وتولى عنهم وقال يا أسف على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। তিনি আবার কাঁদতে আরম্ভ করেছে। নয় ছেলে কয়, আব্বা কাঁদেন কেন? তিনি কয়, ইউসুফ তুই তো আমারে শেষ করে ফেলছ, আমার বনিয়ামিন হারাই গেছে। কাঁদতে কাঁদতে চক্ষু সাদা হয়ে গেছে, তল ফিগারের মানুষ গুজা হয়ে গেছে। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حردا أو تكون من الهالكين। ওই 9 ছেলেকে আব্বা 35 বছর আগে ইউসুফ হারাইছেন, নতুন শোকের সাথে পুরান শোক আবার কেন যোগ করেন? আপনি কেন সেই পুরান দুঃখে আবার এটার সাথে উজাল দিলেন? আপনি কি একেবারে শেষ হয়ে যাবেন? আপনার তো মরার বাকি আছে, আর তো কিছু নাই। চোখের জ্যোতি গেছে, স্বাস্থ্য গেছে, শরীর গেছে, এরপরও খালি হাই উতাস করতেছেন। তিনি ছেলেদের উপরে রাইয়া কয়, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ছেলেরা, আমার বিরহের বেদনা, আমার অন্তরের জ্বালা আমি তোদের কাছে বলি না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কার কাছে কয়? আল্লাহর কাছে। ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহর তরফ থেকে এমন কতগুলি ওহির চ্যানেল পাইতেছি, ওই চ্যানেলে আমি এমন জিনিস অবগত হইতেছি যা তোমরা বুঝবা না। এই জন্য বনি আমি আবার পরে ইউসুফের কথা কই। কথাটা বুঝছেন? ইয়া বানি ইয়াযহাবু
فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون ও আমার ছেলেরা, ঠিক আছে, খাবার তো আনছো, খাবার খাইয়ে নেই, সামনের বার আবার যাও, যাইয়া তোমার মেয়ে ভাই আছে বনিয়ামিন যে জেলের থেকে বার করার চেষ্টা করো, আর মিশরে একটু তালাশ করো আমার ইউসুফরে পাও কিনা। তাহলে চ্যানেল পাইছে উনি কিছু না, এই কথা কথা। হ্যাঁ, মেয়ে ভাইয়ের কাছে যাও, বনিয়ামিন যে জেলখানার থেকে বার করার চেষ্টা করো, আর মিশরে তালাশ করো আমার ইউসুফরে পাও কিনা। আমার কাছে মনে হচ্ছে যেন ইউসুফ বেঁচে আছে, এবং ইউসুফ যেন মিশর ভূখণ্ডে আছে বলে আমার মনে হয়। বলুন সুবহান। যাও, এবার যাও, চিঠি নিয়ে যাও, যা এবার আমি চিঠি লিখে দেব। আর টাকা পয়সা তো নাই, অল্প কিছু টাকা পয়সা জোগাড় করে দেব, ওই টাকা পয়সা দিয়া তোমরা খাবার আনতে যাবা। কিন্তু যে পরিমাণ খাবার, ওই পরিমাণ টাকা তো আমার নাই। আমি একটা দরখাস্ত লিখে দেব, দরখাস্তটাই মিশরের প্রধানমন্ত্রীর কাছে দিও, আর যে কয়টা টাকা দেব, টাকা কয়টা ওনার টেবিলের উপরে দিয়ে ওনার কাছে ভিক্ষা চাইও। যাও, এইবার সিঁড়ি নিয়ে আইছে। ফালাম্মা দাখালু আলাইহি قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوفي لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين بولن سبحان قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذا أنتم جاهلون। চিঠি লেখছে, মিন জানেবে, চিঠি শোনেন, তাফসীরের মধ্যে চিঠি আছে। মিন জানেবে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আজিজে মিসর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম খলিলের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব চিঠি দিচ্ছেন মিশরের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লেখছে? ও মিশরের মাননীয় প্রধানমন্ত্রী, ও মিশরের মাননীয় উজিরে আজম, আমার সালাম গ্রহণ করুন। আমার আব্বার নাম ইসহাক, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 12টা বেটা দিয়েছিলেন, সবচেয়ে সুন্দর ছেলের নাম ছিল ইউসুফ। আমার বড় ছেলেরা জঙ্গলে বকরি চড়াইতে যে তাকে হারাই আসছে, আমার কাছে আইসা বলে তাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে। আর জঙ্গলের বাঘদের জিজ্ঞাসা করলে তারা বলে আপনার ইউসুফের রক্ত আমরা খাই নাই। বলুন সুবহান। দেখছেন ব্যাপার? আল্লাহর পয়গম্বর জঙ্গলে গেছে, জঙ্গলে দিয়ে সম্পূর্ণ বাঘ ধরে ডাকছে, ডাইকা জিজ্ঞাসা করছে আমার ইউসুফ রে খাইছো কিনা। বাঘরা উত্তর দিয়েছে আপনার ইউসুফের রক্ত আমরা খাই নাই। একে দিদামাগ আর সায়েরো দেবার কে পেশানু দাম্বার পালুঙ্গে সওয়ার চুরা হাওলা জাহালে বরমন্নে শাস কে তরসিদা নাম পায়ে রপ্তন বেবাস তবসুম কুনা দস্তে ভর লবগিরি কে সাদে মদারি চে দিদি সে গো। বাঘের সাথে কথা কয়, জিজ্ঞাসা করছে আমার ইউসুফরে খাইছো? কয় না, আপনার ইউসুফের রক্ত আমরা খাই নাই। কয় সত্য করে গো খাইছো? বাঘরা কয় পয়গম্বরের রক্ত আমাদের জন্য হারাম। বলুন সুবহান। আপনার ইউসুফ তো বড় হইলে পয়গম্বর হবে, পয়গম্বরের রক্ত বাঘের জন্য হারাম, আমরা খাইতে পারি না।
তাহলে উনি কনফার্ম হয়ে গেছে আমার ছেলের বাঘে খাই নাই। তাই উনি চিঠির মধ্যে লেখে, হে মিশরের উজিরে আজম, ছেলেরা কয় বাঘে খাইছে, আর জঙ্গলের বাঘে কয় আমরা খাই নাই। ছেলেটা কোথায় আছে আমি খোঁজ পাই না। অভাবনাটনে পড়ে ছেলেদেরকে আপনার ওখানে পাঠাইছি, কি অভিযোগ দিয়ে ছোট্ট ছেলেটারে আপনি আটকে ফেলাইছেন। আমি খবর পাইলাম আমার ছেলে নাকি চুরি করছে। পয়গম্বরের ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না। আমার ছেলে চুরি করে নাই। আমি আপনাকে বলতেছি, আপনি মেহেরবানি করে আমার ছেলেকে ছাইরা দেন। খাবার আমার ছেলেরা যে মূল্য দিতেছে, বাকি খাবার গুলি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার আর কাঁদেন না, আমার ধৈর্য সহ্য আর কুলায় না। যদি আমার আরো বেশি কাঁদান, আমি এমন বদদোয়া দিব আপনার 7 পুরুষ নিপাত হইয়া যাবে। চিঠি দিচ্ছে। এই চিঠি নিয়ে ছেলেরা যখন ইউসুফ আলাইহিস সালামের দরবারে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে নিয়ে অত্যন্ত আমোদ ফুর্তির মধ্যে দিন কাটাইতেছে। এদিক দিয়ে মেয়ে ভাই রোডের মধ্যে, গেটের মধ্যে পড়ে আছে। যখন এরা যে মিয়া ভাইয়ের সাথে মিলছে, আবার 10 জন হয়ে গেছে। এবার মিয়া ভাই জিজ্ঞাসা করে আব্বার খবর কি? আব্বা তো একবারে বেহাল হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পয়সা আনতে পারি নাই। আব্বা বলছে ভিক্ষা চাওয়ার জন্য। আর একখান চিঠি দিছে, চিঠির মধ্যে কি লেখছে জানি না, নিষেধ দিছে খুলতে। বলছে চিঠিটা যেন প্রধানমন্ত্রীর হাতে দে। এবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা দাখালু আলাইহি, 10 ভাই গেছে, যে দেখে বনিয়ামিন ডাইন পাশে বসা। 10 ভাই সিংহাসনের সামনে যেয়ে দাঁড়াইছে। বনিয়ামিন ওনাগর দেখা কথাটা বুঝছেন, ব্যাংসা ধরছে। যেই দেখছে যে ওরা আইছে, এতক্ষণ তো ভুক্তি পাই বে আমোদ, যে ওনাগরে দেখছে চুপ করে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যে ওনাগরে দেখছে, তাড়াতাড়ি ঘন্টা নামায় হালাইছে। কথা বুঝছেন? ইউসুফ আলাইহিস সালাম তো নেকাব আছে, তো ওনাগরে দেখার সাথে সাথে এটা লাগাই হালাইছে। বাস অ্যাবনর্মাল থেকে নর্মাল হয়ে গেছে। এবার একেবারে ঠিক ঠিক করেছে। এখন 10 ভাই কি কয় খেয়াল করেন। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ। ও ওজিরে আজম, ও মাননীয় প্রধানমন্ত্রী, মাসসানা ওয়া আহলানা দুরর, একেবারে ফ্যামিলি শেষ, না খাইতে না খাইতে। ওয়াজিনা বিবিদাতিন মুজ্জাতিন, হুজুর এইবার টাকা পয়সা জোগাড় করতে পারি নাই। ফাউফি লানাল কাইল, যদি আমরা উপযুক্ত মূল্য আনতে পারি নাই, আমাদের খাবার কম দিন না, নইলে না খেয়ে মরে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, যে মূল্য আছে এই মূল্য তো কয়েক সালা পাবা, বাকি দিয়ে আমি কেমনে দেবো? আমাদের আপনি ভিক্ষা দেন। ইন্নাল্লাহা লা ইয়াজিল মুতাসাদ্দিকিন, আল্লাহ রাব্বুল আলামিন সদকা দেওয়াকে দানকারীকে প্রতিদান ভালো দেন। হুজুর আমাদের ভিক্ষা দেন। তাফসীরের মধ্যে লেখে, যখন বাইরে হাত পাতা কয় হুজুর আমাদের ভিক্ষা দেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের উপরে গোপনে ওহী নাযিল হইতেছিল, রেডিও মেসেজ আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ যে হাত দিয়ে তোমার কিলাইছে, ওই হাত তোমার সামনে সিট করে ধরছে। বলেন সুবহান। যে হাত দিয়ে তোমার মারছে, ওই হাত ধরছে। ইউসুফ রে কুয়ার পরে যখন তোমার মায়ের আরম্ভ করছিল, যখন মায়ের তুফান শুরু হয়েছিল, তখন আমি তোমার গোপনে বলছিলাম না, এমন একটা দিন আসবে ইউসুফ, ধৈর্য ধর, সবর কর, তোর ভাইদের হাতের মধ্যে ভিক্ষার ঝুলে দিয়ে তোর দরবারে দাঁড়া করাবো। এই সবে মাত্র তোমার দরবারে দাঁড়া করাইলাম। বলেন ইন্নাল্লাহা ইয়াজিল মুতাসাদ্দিকিন। قال هل علمتم ما فعلتم
বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। চিঠিটা হাতের মধ্যে দিছে। তিনি যখন চিঠি পড়া আরম্ভ করছে, এমনি ফুফায়া কান্দা শুরু করছে। চিঠির মধ্যে লেখছে, হে মিশরের মাননীয় উজিরে আজম, আমার নাম ইয়াকুব, আমার বাপের নাম ইসাক, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমার 12টা বেটা দিছিল, 12টা পুত্র দিছিল। সুন্দর পুত্রের নাম ছিল ইউসুফ। জঙ্গলে নিয়ে বাঘেরে খাওয়াইছে। আর বাঘেরে জিজ্ঞাসা করলে কয় পয়গম্বরের রক্ত হারাম। আজ বড় অভাবনাটনে পড়া আপনার দেশের ছেলেদের খাদ্যের জন্য পাঠাইছে। কি কারণে চুরির অভিযোগ দিয়ে আমার ছোট্ট ছেলেরা আপনি হাজতে আটকাইছেন? আমি জানি আমার ছেলেরা চুরি করতে পারে না, মেহরবানি করে ছেড়ে দেন, না হয় বদদোয়া দেব, 7 পুরুষ শেষ হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই তিনি কান্দা আরম্ভ করছে। সিটি পরে আর কান্দে, বাইরে চাই রয়েছে। কি হলো? সিটি পরে এরকম কান্দে কা? এইবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চান। আল্লাহ, বনিয়ামিনের সাথে তো পরিচয় দিয়েছি, এখন বাইদের সাথে আমি পরিচয় দেব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতদিন আর তোমার সাইপা ঠাইসা ধরে রাখা যায়? যাও, তুমি এখন পরিচয় দিয়ে দাও। তিনি টপ করে মোহর উপরে যে নেকাব ছিল, টপ করে নেকাবটা সরাইছে। সরাবার সাথে সাথে 10 ভাই মুখের দিকে তাকায় রয়েছে। কি? তিনি যখন নজর দিয়েছে, ভাইরা মুখের দিকে নজর করে কয়, এ কি কাণ্ড? এবার তিনি বলেন, কালা হাল্লা আলিমতুম মা ফালতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। আমার ভাইরা, তোমরা যখন জাহেল ছিলা, তোমরা যখন অজ্ঞ ছিলা, তখন ইউসুফের সাথে আর ইউসুফের ভাইয়ের সাথে তোমরা কি ব্যবহার করেছ, এই কথাগুলি কি তোমাদের আজ মনে আছে? এই কথা বলে যখন তিনি মুখের থেকে নেকাব সরাইছে, বাইরা মুখের দিকে তাকায় কয়, ক্বালু আইন্নাকা লান্তা ইউসুফ। বাইরা ওনার মুখের দিকে তাকায় কয়, আপনি কি আমাদের সেই ভাই ইউসুফ? বলুন সুবহান। তিনি কয়, কালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। আমি হলাম ইউসুফ, আর এই যে আমার ডান পাশে বসে আছে আমার ভাই বনিয়ামিন। বলুন সুবহান। قد من الله علينا, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, মেহেরবানি করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, নিশ্চয় যে আল্লাহকে ভয় করবে এবং সবর করবে, ফাইনাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোনদিন মুহসিন ব্যক্তিদের প্রতিদানকে বিফলে যেতে দেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। বাইরে কো বাইরে, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করছি, তোমার হাতে ধরা পড়ে গেছি। সেদিন আমরা ছিলাম ক্ষমতাশালী, তুমি ছিলা পাওয়ারলেস। আজ তুমি বড় ক্ষমতার অধিকারী, আমরা পাওয়ারলেস। তোমার হাতে আমরা ধরা পড়ে গেছি। ভাই, আমরা স্বীকার করি, ওয়াইন কুন্না লাখাতিন, তুমি ভাগ্যবান, তুমি ক্ষমতাওয়ালা, আমরা হইলাম তোমার কাছে অপরাধী। ভাই, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। বলুন সুবহান। আরো জোরে করুন সুবহান। ভাইরা থর থর করে কাঁপতেছে আর হাত জোর করে কাঁদতেছে আর কইতেছে, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিতেছেন গোপনে, বারবার টেলিফোন আসতেছে। আল্লাহ বলেন, তুমি যে কাঁপতেছিলা কুয়ার পারে, ওরা তোমারে কিলাইতেছিল, আজ তুমি তাকায় রয়েছো, তোমার চোখের দিকে দেখেই তো 10 ভাই কাঁপতেছে। সেদিন তাদের হাতে ক্ষমতা, তোমার হাতে ক্ষমতা ছিল না। আজ তাদের ক্ষমতা সিজ করে ফেলেছি,
তোমাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হয়েছে, তুমি ইচ্ছা করলে ফুয়ের চোটে এদেরকে উড়াই দিতে পারো। ক্ষমতা হস্তান্তর হয়। এই জন্য বারবার বাংলাদেশি নেতাদেরকে বলছি, জনগণকে বলছি, ক্ষমতার অপব্যবহার করেন না। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। ভাইদের হাঁটু কাঁপতেছে, গোটা দেহ কাঁপতেছে, চিৎকার দিতেছে, চক্ষু উল্টাই গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ক্ষমতাসীন মানুষ, তিনি সর্বপ্রথম বললেন কোনো ভয় নাই, লা তাসরিবা লাকুমুল ইয়াউমা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ভয় নাই, তোমরা চিন্তা করো না, আমি ধরাধরি করব না, দরপাকড় করব না, বন্দি করব না, অ্যারেস্ট করব না। সর্বপ্রথম আমি বললাম, প্রধানমন্ত্রী হিসাবে, নির্যাতিত মানুষ হিসাবে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। খেয়াল করুন, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদীম। আমার দিকে দেখেন, এবার সাধারণ ক্ষমা ঘোষণা করা হইল। খেয়াল করছেন? কয়দিন পরে আবার কইেন না যে মাফ করি নাই, বিচারক এগুলি বলেন না। যখন কোন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান দেশের উপরে সাধারণ ক্ষমা ঘোষণা করে, পরবর্তী নেতা এবং লিডারদের ক্ষমতা নাই, পুনরায় আবার সে ক্ষমতা উইথড্র করে। যেহেতু এখানে কোরআন পরিষ্কার বলে দিয়েছে, দেশের সরকার প্রধান যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে, এই ঘোষণার আওতায় যারা পড়বে অবশ্যই তারা ক্ষমার যোগ্য হবে। বলুন সুবহানাল্লাহ। মাপ পাইছে তো, সাহস বেড়ে গেছে, আঞ্জা করে ধরছে, মাফ করো, তো মাপ দিছি। দরাদরি করবো না, পুলিশ ডাকবো না, মিলিটারি ডাকবো না, আধা সামরিক বাহিনীও ডাকলাম, মাফ করে দিছি, একেবারে জড়াজড়ি কোলাকুলি। এইবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আব্বার খবর কি বলো? আব্বা তোমার চিন্তায় অন্ধ হয়ে গেছে, সাংসারিক অবস্থাও ভালো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা রওনা দাও। কেন? ব্যক্তি যাও, আমি এখানে একা থাকবো। আমিনও যাক, তোরাও ব্যক্তি যাও। আমার উপরে এখন বারবার খালি টেলিফোন আসতেছে। বলুন সুবহানাল্লাহ। কি মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস, মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস, কে জিবরিলে আমিরাম খবর নিস্ত, কে জিবরিলে আমিরাম খবর নিস। আল্লাহর নবীদের কলবের সাথে আল্লাহর আরশের সাথে এমন ওয়্যারলেস ফিট করা আছে, কোন সময় আল্লাহ নবীর সাথে কথা বলে, কোন সময় নবী আল্লাহর সাথে কথা বলে। জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে থাকলো টের পায় না, ভাইরা সামনে টের পাইতেছেন না, ওয়্যারলেস হইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোরা হইল উম্মত, আমি হইলাম পয়গম্বর। তোমরা হইল সাধারণ মানুষ, আমি হইলাম আল্লাহর নবী। আমার উপর ওহী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আমার গায়ের জামা খুলে তোমাদের কাছে দিতে হবে। ওই জামা আমার আব্বার চোখের মধ্যে লাগাইলে ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আব্বার চোখের আলো ফিরে আসবে। আবার জামাটা নাকের মধ্যে লাগায় টান দিলে আব্বা যে গুজা হয়ে গেছে, তিনি টল ফিগার হবে। আমার জামাটা আব্বা দেখার সাথে সাথে আব্বার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, এই খবর আমি পেয়েছি। এখন তোমরা জামা নিয়ে যাও। এবার 10 ভাই কয়, জামা আমার কাছে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামাটা টান দিয়ে খুলে কয়, জামা কার কাছে দিতে হবে আমি জানি।
নম্বর, ওই যে কুয়ার পাড়ে আমার মারতেছিল, তখন মিয়া ভাই টান দিয়া জামার ভিতরে আমার পড়ছিল, এই কারণে মিয়া ভাই জামা পাবে। আর একটা কারণ হলো, আমার গায়ের জামা খুলে তোমরা যে বকরির রক্ত লাগাই আব্বার কাছে নিয়ে আব্বারে শোক লাগাইছিল, সেই জামাটা মিয়া ভাই হাতে করে নিছিল। আজ আমার জামা মিয়া ভাইয়ের কাছে আমি দিয়ে দিব, মিয়া ভাই যেন এই জামা আব্বার কাছে দিয়ে ওই শোক লাগাই না, শোককে আরেক জামা দিয়ে তিনি উঠাইয়া আনেন। আমার জামা দেখে তো শোক লাগাইছে, রক্ত মাখা জামা, আজ ঘামাক্ত জামা দেখাই আমার শোক উদ্র করে আনবে। বিদায় যা, আমি একা বসে থাকি, তোরা 11 জন যা, জামা নিয়ে যা, খাবার দাবার নেওয়ার দরকার নাই, এখানকার গম নিয়ে আর জর্দানে বাঙে খাওয়ার কান নাই। আমার প্রধানমন্ত্রীর সচিবালয় আছে পিছনে, আমার বাড়িঘর কোয়ার্টার বানানো হয়েছে, একেবারে 45 জন পরিবারের সদস্য নিয়ে, আব্বাকে নিয়ে, খালা আম্মাকে নিয়ে তোরা চলে আয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যারা এখানে বয়স্ক লোক আছেন, আপনারা একটু ডিপলি চিন্তা করবেন। যারা অল্প বয়স্ক মানুষ, তারা হয়তো কথাটা ধরতে পারবে না। শত শত মাইল দূরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জামা নিয়ে রওনা দিছে, মেয়ে বাড়ির কাছে জামা দিয়ে দিছে, মেয়ে ভাই বগল তলা জামা নিয়ে 11 ভাই রওনা দিছে। শত শত মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাম হুজরার মধ্যে বসে নাতি নাতপুর নিয়ে বসে আছে, উম্মত নিয়ে বসে আছে। তিনি টপ করে কয়, আমারে পাগল কইও না, ইউসুফের গায়ের ঘ্রাণ আমার নাকে লাগে। একে পুরসি দাদা কামকার দাফরজান, একে পুরসি দাদা গামকার দাফরজান, क्या रोशन गुहर पीरे खरदमान जमसरन भूए पेराहन सनीदी चरादर चाहे के ना नश नदीदी बगुप्ता हवा लेमा बरके जहानास दमे पैदा व दिगर दम नेहानास गहे बरतारू में आला नशीनम गहे बर पोस्ते पाए खुद नबीनम अगर दरबे से बरहाले बमंदे सिर दस्तज दो आलम बर वसंदे। खूब सूक्ष्म कथा, आध्यात्मिक कथा। हजरत याकूब आलाइहिस सालाम के परिस्थिति नियंत्रणे आसार पर एक व्यक्ति जिज्ञासा करे, हे बुरा ज्ञानी, বাড়ির কাছে কুয়া ইউসুফ পড়ে রইল, 3 দিন পর্যন্ত বাড়ির কাছের কুয়ায় তোমার ইউসুফ পড়ে রইল, টের পাইলা না? হাজার হাজার মাইল দূরের থেকে জামার গ্রান কেমনি ঠিক পাইলা? কথা বুঝছেন? ঘরে পিছনে কুয়ার মধ্যে ছেলে পড়ে রয়েছে, টের পাও না 3 দিন পর্যন্ত। আর শত শত মাইল দূরে জামা ঠিক পাও কেমনি? গায়ের ঘামের গন্ধ ঠিক পাও কেমনি? প্রশ্নটা ঠিক না? কতক্ষণ ঠিক না? তখন ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, যখন আল্লাহর আরশ আল্লাহর সাথে আমার যোগাযোগ হয়, সূর্য উদয় হতে অস্ত গোটা বিশ্ব ভ্রমণ সৌর জগৎ আমার হাতের তালুতে দেখা যায়। আর যখন দুনিয়ার মায়া জালে আমি পড়ে যাই, তখন আমার পায়ের তলায় বড়িরাটি বলল, আমি খবর পাই না। বলুন সুবহান। গায়ে বার্তা रोमे आला नसीनम गहे बर पुष्टि पाए खुद नबीनम अगर दरवेश बरहाले बमंदे सिर दस्तज दुआलम बर फसंदे। তিনি নাতি নাতকুরদের নিয়ে বসে আছেন, এমন সময় তিনি বলতেছেন, ওয়ালাম্মা ফাসালাতিল ইরকালাবুম ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদীম। ওনার নাতি পুতিরা উম্মতরা বলে,
35 বছর আগে ছেলে মারা গেছে, বাঘে খাইছে, আপনি বুঝে এখন তার গায়ের ঘামের গন্ধ অনুভব করতেছেন। এগুলি আপনার আকাশ কুসুম চিন্তা। বসে আসনি ফালাম্মান জাল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। আলোচনা চলতেছে, এমন সময়ে ছেলেরা জামা নিয়ে উপস্থিত হয়েছে। জামাটা চোখের মধ্যে চাপ দিয়ে ধরছে। তাফসীরের মধ্যে লেখে জামাটা হাঁটুর উপরে পড়ার আগেই নতুন চোখ হয়ে গেছে। ফারতাদ্দা বাসীরা, সঙ্গে সঙ্গে নতুন চোখ হয়ে গেছে। তিনি যখন আরেকবার নাকের মধ্যে লাগায় টান দিছে, সঙ্গে সঙ্গে ওনার স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। বলুন সুবহান। এইবার জামাটা হাতে নিয়ে তিনি বলেন, এই قال لم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। ও আমার উম্মতেরা, ও আমার নাতিপুতিরা, এতক্ষণ যে আমি বলছিলাম নাকের মধ্যে জামার গান আসে জুয়ার, তোমরা যে আমার পাগল কইছিলা, আমি এগুলি পাগলের বলি নাই, আমি উপরের থেকে বারবার টেলিফোন পাইতেছিলাম। বলুন সুবহান। বারবার ওয়ারলেস আসতেছিল আমার কাছে, ওগুলি আমি যাই না শুনে বলছি, এগুলি পাগলের মতো বকি নাই আমি। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। এবার আব্বা কয়, কি রে জামা আনলি, শরীর ঠিক হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, এদিকে আয়। তোরা 10 ভাই না কইছো বাঘে খাইছে, ব্যবহার কি? বাঘে খাওয়া মানুষ এখন কোথার থেকে বাইর হইল? সাধারণত বাইর নাই, মিশরের উজিরে আজম এবং মিশরের প্রাদেশিক পয়গাম্বর। বলুন কি কইছিলি ক? ছেলেরা কয়, قالوا يا أبانا استغفر لنا ذنوبنا। ও আব্বা, আমরা মাফ চাই, আমরা ক্ষমা চাই, আপনি আমাদের মাফ করে দেন, আমরা তওবা করি। ইন্না কুন্না খাতিন, নিশ্চয় আমরা অপরাধ করেছি, আমরা অপরাধে আমাদের মাফ করে দেন। কত জ্ঞানী মানুষ, কি কয়? قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এখন মাফ দেব না। সাউফা মুস্তাকবালে সিগা, ফিউচার টেন্স, ভবিষ্যতে মাফ দেব। অর্থাৎ মিশর যাইয়ে নেই, ইউসুফরে সহ নিয়া তোদের জন্য দোয়া করব। বলেন সুবহান। ওনার সহ কষ্ট তো আমার একাদেশ নাই, ওনার উদ্দেশ্য। তাফসীরের মধ্যে লেখে, মিশর যাওয়ার পরে একদিন তাহাজ্জুদের নামাজের সময়, খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাকছে, ওই 11 ছেলেরও ডাকছে, 11 জনের দাঁড়া করাইছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে খাড়া করাইছে, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইছে। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি বলেন, আমি দোয়া করি, এরপরে ইউসুফ আমিন বলো, তারপরে তোরা 11 জন আমিন বলবি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে এতক্ষণ পর্যন্ত হাত নামাবি না। মিশর যাওয়ার পর মনে যাচ্ছে, ও আল্লাহ, আমি তোমার পয়গম্বর ইয়াকুব, আমার ছেলেরা না বুঝা না শুনে আমার কষ্ট দিছে, আমার ইউসুফরে দুঃখ দিছে, আমাদের 2 জনরে কান্দাইছে। এখন ওরা ভুল স্বীকার করে মাফ চায়, আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা 2 জন মাফ করে দিছি। এরপরে যতক্ষণ পর্যন্ত খবর না আইছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিল, ইউসুফ আলাইহিস সালাম পিছনের থেকে কয় আল্লাহুম্মা আমিন। ছেলে 11 জন কয় আল্লাহুম্মা আমিন। আবার তিনি দেয়, ইউসুফ কয় আল্লাহুম্মা আমিন, ছেলেরা কয় আল্লাহুম্মা আমিন। যখন উপরের থেকে আওয়াজ আসছে, তোমরা যাতে মাফ করে দিছো, আমিও মাফ করে দিলাম। তোমরা মাফ করছো, আমিও মাফ করলাম। এবার আসুন। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر
ইনশাআল্লাহু আমিনিন ওয়া রাফা বুয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রুয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জালাহা রাব্বি হাক্কান ওয়া ক্বাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বা'দি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। বলুন সুবহানাল্লাহ। এবার 45 জন ফ্যামিলি মেম্বার্স নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জর্দান থেকে কেনান থেকে রওনা হয়েছে মিশর। মনে আছে? এই দেশে থাকবে না, ছেলে প্রধানমন্ত্রী। ওই দেশে খাবার অভাব নাই, দল বলে যাইতেছে 45 জন মানুষ। খেয়াল করেন, এই 45 জন কুল কয় বছর পরে 3 লাখ হয়ে যাবে। এইবার রওনা দিছে। বুড়া মানুষ আগে আগে হাঁটে, ছেলের সাথে দেখা করবে। দল দৌড়ে একবারে রোহিঙ্গা মুসলমানের মতো আসতেছে। যখন মিশরের বর্ডারের কাছে আইছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলতেছেন, আগে আমার একখানে খাড়া করে একটু দেখাইয়া নে, এরপর আমি আস্তে আস্তে হেঁটে যাব। ছেলেরা কয়, মিশর বর্ডারে আপনার রিসিপশনের জন্য গেট করা হয়েছে, সেখানে রেস্ট হাউস করা হয়েছে, সেনাবাহিনী কুচকাওয়াজ দিতেছে, রায়ান ইবনে ওলীদ বাদশা আর আপনার ছেলে রিসিপশন দেওয়ার জন্য আইছে, হাজার হাজার সৈন্যরা লেফট রাইট করতেছে, একটু দেখাইয়া নে। কার অল্প, ঈদ অল্প, কয় না দেখাইয়া নে। পাহাড়ের টিলার মধ্যে উঠেছে। তাফসীরে মুজাহিদ কোরআনে লেখে, পাহাড়ের টিলার মধ্যে উঠে দেখা, ওই যে দেখা যায়, ওই যে হাজার হাজার মানুষের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, এলো আপনার ইউসুফ। আর ওই যে সেনাবাহিনী কুচকাওয়াজ করতেছে, এ হইলো তার সৈন্য সেনা। সাথে রায়ান ইবনে ওলীদ বাদশা রয়েছে। আপনার রিসিপশনের জন্য লক্ষ লক্ষ মানুষ মিশর বর্ডারে আসছে। বলুন সুবহানাল্লাহ। কি শুরু হয়েছে? যখন ওনাকে দেখাইছে, উনি যখন খুশির জোটে হাইসে উঠছে, হারানো বলা মিশরের প্রধানমন্ত্রী, আবার সেই দেশের চিফ মিনিস্টার এবং পয়গম্বর, আমার ছেলের এত শান শওকত, তিনি খুশিতে যখন বাগ বাগ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের টিলার মধ্যে ওহী নাযিল করছে, ইয়াকুব রে, ছেলের সৈন্য দেখে খুশি হইছো, আসমানের দিকে তাকাইয়া আমার সৈন্যদেরকে একটু দেখো। তিনি আসমানের দিকে নজর করছে, দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা খালি দৌড়াদৌড়ি করে। 35 বছর পরে তুমি তোমার ছেলের সাথে মিলন করবা, আমি খুশি হয়েছি, আমার ফেরেশতারা খুশি হয়েছে। তোমার ছেলে সৈন্যদের মহড়া দিচ্ছে, কুচকাওয়াজ করাইতেছে, আমিও আমার সৈন্য রহমতের ফেরেশতাদেরকে আমি মহড়া দিতেছি। দেখো, দেখছে উনি। এবার আটা ধরছে, আস্তে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে বাপ বেটা মিলে যাবে। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। বলুন সুবহান। সামনাসামনি এসে গেছে। 45 জন লোককে পিছনে ফেলাইয়া ইয়াকুব আলাইহিস সালাম সামনে এগিয়ে গেছে। দলবল সম্পন্ন ছেড়ে
ইউসুফ আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়েছে। বাপ বেটা একজন আরেকজনকে দেখি নজর করেছে, সামনাসামনি আকর্ষণ হইতেছে। দলবল উভয়ের পিছনে। যখন ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইউসুফ 35 বছর পরে তোরে আমি পাইছি, আয় তুমি আব্বার কোলে আসো। এইবারে যখন হাতটা বাড়াই দিছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত বাড়াই দিছে, বাপ বেটা দুইজন বুকের সাথে বুক লাগাইলো। বুকের সাথে বুক লাগাইয়া খুশির চোটে যখন কান্না আরম্ভ করে দিল। আব্বাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তহি যুগ্নহি নাজিল করলো, ইউসুফ রে বাপরে হারাইয়া 35 বছর পরে পাইছো, ইয়াকুব রে ছেলে হারাইয়া 35 বছর পরে পাইছো। তোমরা বাপ ছেলেরে, ছেলে বাপকে 35 বছর পরে হারানোর পরে পাইয়া যতখানি খুশি হইছ, আমি তোমাদের বাপ বেটার উপর ওহী নাজিল করলাম, আমার এক বান্দা রাস্তা হারাইয়া তওবা কইরা ফিরে যদি আসে, তোমরা যেরকম খুশি হইছো এর চেয়ে 70 গুণ বেশি খুশি হও। আমার বান্দা হারিয়ে গেছে, আমার মানে না, একেবারে বেঈমান হয়ে গেছে। তার যদি আবার জ্ঞান ফিরে আসলে তওবা করে আমারে ডাক দেয়, ইয়াকুব তুমি ইউসুফরে যেমনি কোলে নিছো, আমি আমার বান্দারে ঠিক এমনি কোলে নিই। তুমি তোমার ছেলেরে পাইয়া যেমনি খুশি হইছো, আমি এর চেয়ে 70 গুণ বেশি খুশি হই। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ওয়াকালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আব্বা এই যে রায়ান আমনে ওলিদ বাদশা, এই ভদ্রলোকে আমাকে জেলখানা থেকে বের করে দেশের শাসনভার হাতে দিয়ে দিছে। এই হলো আমার প্রধান সেনাপতি, এই হলো আমার লেফটেন্যান্ট জেনারেল, এই হলো আমার ব্রিগেডিয়ার, এই হলো আমার মেজর জেনারেল, আর আমি হলাম আমি দেশের প্রধানমন্ত্রী। আব্বু আপনি খালা আম্মুরে নিয়ে 11 ভাই সহ রেস্ট হাউসে থাকেন, আমি রাজধানীতে যাই। রাজধানীতে যে আমি সাজাই গুজাই, এখান থেকে রেস্ট নিয়ে আপনারা যাবেন। তাড়াতাড়ি তিনি রাজধানীতে চলে গেলেন। আব্বা এবং খালা আম্মা, যিনি উনার ছোট মা, খালা আম্মা 11 ভাই রয়ে গেলেন। এবার দলবল সহ ঠিক করে তিনি রাজধানীতে যে সিংহাসন কক্ষে 11টা সুন্দর চেয়ার দিয়ে, সিংহাসনের উপরে 3টা চেয়ার দিছে স্বর্ণের, ডান পাশে আব্বার, বাম পাশে মার, মধ্যখানে উনার। তিনি সিংহাসনের মধ্যে বসে আছে। আব্বা আম্মা, খালা আম্মা এবং 11 ভাই সিংহাসন কক্ষে ঢুকতেছে। ওই জামানার নিয়ম ছিল, সিংহাসন কক্ষে ঢুকার সময় বাদশাকে নয়, সিংহাসন কক্ষকে সম্মান প্রদর্শন করে ঢুকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, ওনার আব্বা আম্মা 11 ভাই রুমের দরজায় মাথা নিচু করে যখন ঢুকেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে ডান পাশে, মাকে বাম পাশে বসে বলে, আব্বু 35 বছর পূর্বে যে স্বপ্ন আমি দেখেছিলাম, 11 তারা চাঁদ সূর্য আমাকে সিজদা করতেছে, সেই থিওরিক্যাল স্বপ্ন আজ প্র্যাকটিক্যাল হইল। বলেন সুবহান। একজন পয়গম্বর স্বপ্নে দেখছে 35 বছর পরে তার ফল পাওয়া গেছে, আর আমরা শেষ রাত্রে দেখে বোরে বালিশের তলে তালাশ করে দেখলাম যে আইছে নাকি টাকার গাইড। 35 বছর পরে থিওরিক্যাল সমান প্র্যাকটিক্যাল হলো, বাস্তবে পরিণত হলো। এরপরে তিনি আব্বাকে বলেন, আব্বু এখন দুঃখের কথা শোনেন, কি অবস্থা হয়ে গেছে, বাইরা মাইরা আমারে কুয়ার মধ্যে ফেলে দিছে, সেখান থেকে উঠে সওদাগরের কাছে বেচছে, ওখান থেকে আমি মিশরে প্রধানমন্ত্রীর বালি লালিত পালিত হয়েছি, ওখান থেকে আব্বু আমারে জেলখানায় দিছে, ওখান থেকে বাইরে আমি সিংহাসনে বসেছি। দেশে বড় অভাব হয়েছিল 7 বছর, আমি কষ্ট করে কৃষি বিপ্লব এগ্রিকালচার করেছি, এরপরে এইভাবে এইভাবে আমি আপনাদেরকে এখানে এনেছি। বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান।
ইয়াকুব আলাইহিস সালাম ছেলের বাড়ি থাকে গভর্নর হাউসে, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকে। তিনি জর্দান থেকে কেনান থেকে মিশরে আসার 20 বছর পর, কোন কোন তাফসীরে লেখে 24 বছর পর। তিনি আসছিলেন 96 বছর বয়সে। 24 বছর হইলে কত হয় বয়স? কত কর? 120। তিনি মিশরে আসার পরে 24 বছর পরে 120 বছর বয়সে স্বপ্নে দেখে কি সুন্দর 3টা চেয়ার। একটা চেয়ারে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, আরেকটা চেয়ারে ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম বসা, আরেকটা চেয়ারে খালি পড়ে রয়েছে। দুইজন ইশারা দেয় তুমি তোমার চেয়ারে বসো। তখন তিনি বুঝছে কি মরণ আমায় ডাক দিয়েছে, থাকবো না আর বেশি দিন তোদের মাজারে, ডাক দিছে। তিনি ছেলেদেরকে ডেকে বলে মৃত্যু ডাক আমার এসে গেছে। আমি আমার আব্বা আমার দাদাকে স্বপ্নে দেখেছি, 2 চেয়ারে 2 জন বসা, আরেকজন খালি, আরেকটা চেয়ার খালি। 2 জন ইঙ্গিত দেয় আমার আসনে যাওয়ার জন্য। ডাক দিয়ে আছে মরণ আমারে, থাকবো না রে বেশি দিন তোদের মাজারে। আমি নসিহত করলাম আমি ইন্তেকাল হয়ে যাব, যদি আমি মারা যাই আমার ডেড বডি জর্দানে নিয়ে কেনানে নিয়ে আমার বাপ দাদার পাশে দাফন করো। বলুন সুবহানাল্লাহ। পারিবারিক গোরস্থানে নিয়ে যেও। 120 বছর বয়সে জর্দান যাওয়ার 24 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের 24 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, কোন কোন তাফসীরের মধ্যে লেখে 45 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন 4টা চেয়ার। একটা চেয়ারে ইব্রাহিম খলিল, আর একটা চেয়ারে ইসহাক আলাইহিস সালাম, আর একটা চেয়ারে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা চেয়ার খালি। 3 জন কয় তাড়াতাড়ি আসো। বলেন সুবহানাল্লাহ। তিনি পরের দিন ওসিয়ত করছে ভাইদেরকে যে আমিও আর থাকতে পারবো না। বিকাল বেলা নীল নদীর পাড়ে দিয়ে হাঁটে। हम चुनादर फिक्रे बये तम के गुप्त, हम चुनादर फिक्रे बये तम के गुप्त, पीले बानी बरलबे दरियाए नील, पीले बानी बरलबे दरियाए नील, जेरे फायात गर्वदानी हाले मोर, हम जो हाले तुस्तो जीरे पाए फील। হাতের পিঠে সওয়ার হইয়া নীল নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে প্রধানমন্ত্রী। খেয়াল করে মাগরিবের নামাজের একটু আগে রওনা দিয়েছে, রাজধানীতে আসবে। পিছনের থেকে এক ফকির বেটা কয় খাড়ান। অনেকে মাগরিবের আজান হইতেছে, কয় দাঁড়ান। কয় এত বড় আসপর্দা, আমি মিশরের প্রধানমন্ত্রী। আপনার এত বড় আসপর্দা, আমি বলতেছি দাঁড়ান, এরপরে সামনে যাইতেছেন। আপনার শ্বাস তো কম না, খারাপ মিয়া। উনি চিন্তা করলো ব্যাপার কি, মিশরে এরকম গরম কথা কোয়া মানুষ তো নাই, আমার উপরে দিয়ে একটা সাধারণ লোক এত জোরে কথা বলতে পারে এই ক্ষমতা এই দেশে কারো নাই। তিনি দাঁড়াইছে। এমন সময় ভিক্ষু কুমার সামনে দাঁড়াই চেহারাটা বদলাইয়া ফেলছে। বদলে আমারে চিনেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেখানে যে হালে যে অবস্থায় যেই মিনিটে হওয়ার কথা সেখানেই হবে। মন্ত্রী মিনিস্টার নবী রাসূল বলে কোনো খাতির নাই, ধরেন। এই বলে একটা পিরিচ ওনার হাতে দিছে। পিরিচের মধ্যে একটা আপেল ফল ছিল। কয় টান দেন। নাকের মধ্যে দিয়ে টান দিছে, সঙ্গে সঙ্গে রূপ বাইর হয়ে আপেলের মধ্যে চলে আইলো। পয়গম্বর হাতির পিঠির থেকে পড়ে গেল। চারিদিকে থেকে মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী, ওনার এন্ট্রি কোন পক্ষ মিশরে ছিল না।
দৌড়ে এসে ওনাকে উঠাইয়ে যখন হাতের পিঠে করে রাজধানীতে নিয়ে দাফন করে দিছে, ওই যে স্বপ্ন দেখছে 3 মুরব্বী কয় আমাদের কাছে আসো। তাফসীরের মধ্যে লেখছে ওনার বংশেই 290 বছর পরে জন্মগ্রহণ করেছেন মুসা কালিমুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বংশে 290 বছর পরে জন্মগ্রহণ করেছে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম যেদিন মিশর থেকে হিজরত করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তিনি যখন আবার জর্দানে কানানের দিকে চলে আসবেন, সেদিন রাত্রে সাগরের পাড়ে এসে পথ পায় না, কোনখান দিয়ে যাবে দিশা পায় না। এক বৃদ্ধা মহিলা কয় মুসা রে পথ পাবা না, ইউসুফের লাশ উঠাইয়া আনো, নয় যেতে পারবা না। যে লোক এই দেশে আনছে সেই লোকের না নিয়ে যাওয়া যাবে না। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম রাজধানীতে ঢুকে ইউসুফ আলাইহিস সালামের কবর খুঁজা বাক্সটাই না বার করে দেখে বাক্সটা তাজা, 290 বছর। বাক্সের মুখ আগলে দিয়ে দেখে তাজা ইউসুফ শুয়ে আছে, শরীরের রক্ত চলাচল করতেছে, দেখা যায় একটা পশম পর্যন্ত নড়ে না। নাহারগিল মউতে বাসুদ আম্বিয়ারা, নাহারগিল মউতে বাসুদ আম্বিয়ারা, নারগিজ আউলিয়া ও আসফিয়ারা, নারগিজ আউলিয়া ও আসফিয়ারা। এবার লাশ কাঁধে করে মুসা আলাইহিস সালাম ওই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ওপার চলে গেল। পারিবারিক গোরস্থানে ইব্রাহিম ইসহাক ইয়াকুবের পাশে নিয়ে দাফন করলো। আপনাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি, হিসাব কিতাব শেষ হওয়ার পরে বেহেশতীরা যখন বেহেশতের মধ্যে চলে যাবে, দোজখীরা যখন দোজখের মধ্যে ঢুকে যাবে, হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে সার্কুলার দিবেন, বিজ্ঞপ্তি দিবেন, ঘোষণা দিবেন, ও সম্পূর্ণ বেহেশতীরা তোমরা বেহেশতের এত নম্বর বাগানে যে একখানে হও। সুন্দর একটা স্টেজ, সুন্দর একটা প্যান্ডেল বানানো থাকবে। সব বেহেশতীরা সংবাদ পেয়ে, বিজ্ঞপ্তি পেয়ে, ঘোষণা পেয়ে, সার্কুলার শুনে আজ যেভাবে আপনারা একত্রিত হয়েছেন, বেহেশতের মধ্যে সব যে একত্রিত হবে, স্টেজ আর প্যান্ডেল দেখে বলবে দুনিয়ায় তাফসীর শুনছিলাম, ওয়াজ শুনছিলাম, আজ জানি এই স্টেজের মধ্যে কে বৈশা ওয়াজ শোনাবে। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলি খালি চাতক পাখির মতো তাকায় থাকবে। হঠাৎ দেখা যাবে হযরত আদম আলাইহিস সালাম হইতে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমুদয় পয়গম্বররা একে একে এসে মঞ্চের মধ্যে বসবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আপনারা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সম্পূর্ণ নবীদেরকে একটা বৈঠকের মধ্যে, একটা মঞ্চের মধ্যে দেখবেন। একজন আরেকজনের জিজ্ঞাসা করবে এই লোকটা কে রে ভাই, আরেকজন বলবে এই সুন্দর চেহারাটা কার। ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ
আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে খালি নবীদের নাম, কি বললাম তাই গেল না? আমি যে নামগুলি তেলাওয়াত করলাম, ভাইজান এই নবীদের নাম শুনলে মনে হয় যেন পাথর কাটা লঞ্চ ঘাটে দেখা হয়েছিল। নামগুলি পড়লে মনে হয় যেন বরগুনা সাক্ষাৎ হয়েছিল। নামগুলি পড়লে মনে হয় যেন পটুয়াখালী মাহফিলে আসছিল। নামগুলি যদি পড়ি মনে হয় যেন বরিশাল ওনাদেরকে আমরা দেখেছিলাম, এরকম আপন মনে হয়। কি বলেন তাই না? ওই মঞ্চের মধ্যে পয়গাম্বরের দল সম্পূর্ণ বসে থাকবে, আপনারা সেদিন ওই মাহফিলের শ্রোতা থাকবেন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। সব তাকায় থাকবে, সভাপতি জানি হবেন কে, প্রধান অতিথি হবেন কে, বিশেষ অতিথি হবেন কে। এমন সময় ঘোষণা করা হবে, খোদা খুদ মেরে মাহফিল বদ মোহাম্মদ সামে মাহফিল কে জুমলা আম্বিয়া রুখসা দারা মাহফিল কে চুবসমিল। এমন সময় খবর হবে আজকের মাহফিলের সভাপতি হবেন স্বয়ং খোদা কামুল হাকিমিন। প্রধান অতিথি চিফ গেস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি সুললিত কণ্ঠস্বরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলি লাইট ব্যবহার করা হয়েছে। সেদিন ওই মাহফিলকে আলোকিত করার জন্য সভাপতি সাহেব কোন লাইট ব্যবহার করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে ডেকে এনে সুন্দর করে বসাইয়ে লাইট হিসাবে ব্যবহার করবেন। खुदा खुद मेरे महफिल बुद मोहम्मद सामने महफिल के जुमला अंबिया रुखसा दरा महफिल के चुवसमिल। ভাইজান মাহফিলটা এমন থমথমে হবে, পয়গম্বরের দল স্টেজের মধ্যে জবে করা মোরগের মতো খালি ধরপড় আরম্ভ করে দিবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেব ঘোষণা দেবেন, ও আমার দাউদ, তুমি অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি, তুমি তোমার সুললিত কণ্ঠস্বর দিয়ে আমার এই পাগলদেরকে একটু তুমি জবুর কিতাব পড়ে শোনাও। ভাইজান আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম যদি জবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশে উড়ন্ত পাখি নেমে যেত। নদীর পাড়ে যে দাউদ আলাইহিস সালাম যদি জবুর কিতাব তেলাওয়াত করতেন, জবুর কিতাবের আয়াত টান দেওয়ার সাথে সাথে স্রোতের পানিগুলি সম্পূর্ণ থেমে যেত। আর কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যদি তিনি জবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর সম্পূর্ণ মাছগুলি ঠেলে মুসের দিকে উঠে যাইত। তাই না দাউদ জাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল করেছিলেন। এবার আল্লাহ নির্দেশ দিবেন, বিশেষ অতিথি তুমি জবুর কিতাব তেলাওয়াত করো। ভাইজান যখন দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়া আরম্ভ করবে, সম্পূর্ণ মাহফিলের লোকগালি হিলবে আর দুলবে আর দুলতে থাকবে। যখন দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব পড়া শেষ হয়ে যাবে, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ ৮,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। ৮,০০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতাদের জিজ্ঞাসা করবেন, আরো শুনবা? শ্রোতারা বলবে, খোদারে আমরা আরো ভালো করে শুনবো।
এমন সময় প্রধান অতিথি চিফ গেস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুরোধ জানাবেন, হাবিব আমার, আপনার মতো এত সুন্দর করে আমার কোরআনকেও পড়তেও পারে নাই, বুঝতেও পারে নাই, আপনি আপনার সুললিত কণ্ঠস্বর দিয়ে আমার এই পাগলদেরকে একটু সূরা ইয়াসিন পড়ে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করবেন, বেহেশতের গাছের পাতায় পাতায় লতায় লতায় বাজনা হবে, সুর হবে, সূরা ইয়াসিনের সাথে তাল মিলাবে, গোটা বেহেশতের মধ্যে খালি ঝংকার শোনা যাবে। হুজুর যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করে দিবেন, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ 8 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এইবার জিজ্ঞাসা করবে, তোমরা আরো শুনবা? সভাপতি জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরো শুনবা? সব বেহেশতের শ্রোতাগুলি বল দাবি করবে, খোদারে এবার আমরা সভাপতির পড়া শুনব। হিচে কাজদার মুলকে ও আম্বাজনায় কৌলে ওরা লাহনে নে আওয়াজে নে শনি দাগা কালামে নাই বা আওয়াজ মানি দর মানি রাজ বারাজ না গাহে আজো কামো জবারা না হামরা হে আজো নত কো বয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠস্বর দিয়ে সূরা আর রহমান, কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করে শোনাবেন। বলুন সুবহান। সূরা আর রহমান কোরআনের জাতীয় সঙ্গীত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জাতীয় সঙ্গীত যখন তেলাওয়াত করে শোনাবেন, কে জুমলা আম্বিয়া রুকসা দারা মাহফিল কেচু বসমিল, একটা মোরগরে জবে করে ছেড়ে দিলে যেভাবে ধরপর করে 1,24,000 পয়গম্বর জবে হয়ে যাবে, ধরপর করবে। বলুন সুবহান। সাধারণ শ্রোতারা খালি ঢুলবে আর হেলবে, খালি দুলতে থাকবে, হেলতে থাকবে, ডুলতে থাকবে। যখন সূরা আর রহমান তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুর বিভোর হয়ে মানুষ 8 কোটি বছর বেহুশ হয়ে থাকবে। জোরে কোন সুবহান। 8 কোটি বছর। 8 কোটি বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তোমরা আরো শুনবা কিনা? সব শ্রোতারা বলবে, আর আমরা শুনবো না, সোনার চাহিদা মিটে গেছে, সোনার স্পৃহা মিটে গেছে, সোনার ক্ষুধা মিটে গেছে, আর আমরা শুনবো না। তখন সভাপতি সাহেব মাহফিলকে মুলতবি ঘোষণা করবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়ায় আল্লাহর কোরআনের মাহফিলে কষ্ট করে আসবেন, ত্যাগ তিতিক্ষা করে আসবেন, স্মৃতি দিয়ে আসবেন, আরামের ঘুমকে হারাম করে বসে থাকবেন। ওই বেহেশতের মধ্যে আল্লাহ মহাসম্মেলনে আপনাদের দাওয়াত দিয়ে নিবেন। আপনারা যাবেন না? যেরকম যাবেন না? আমি দাওয়াত দিলাম, সকলে দাওয়াত গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, এই গভীর রাতে তোমার কতগুলি নেককার বান্দা বান্দিকে সাথে নিয়ে, আল্লাহ তোমার নায়েবে রাসূল আলেমদের সঙ্গে নিয়ে এই গভীর রাতে তোমার আলিশান দরবারে হাত উঠাইলাম। জানি না মাওলা, আরামের ঘুমকে হারাম করে এই প্রচন্ড ঠান্ডা কনকনে শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা তোমার কাছে কি বলার জন্য বসে আছেন। জানি না মাওলা, কার অন্তরে কোন ব্যথার বেদনা,
জানি না মাওলা কার অন্তরে তুমি কোন অশান্তির আগুন জ্বালাইয়া রাখছো। কত জায়গায় বলেছি, কোনো ফল হয় নাই, কোনো লাভ হয় নাই। এবার সরাসরি তোমার কোরআনের মাহফিলে বসে তোমার কাছে বলতে আসছে রে মাওলা, ইয়া আল্লাহ, এই মাহফিলে তোমার কোন বান্দা যদি ঋণী হয়ে হাত তুলে থাকেন, আল্লাহ তুমি তোমার বান্দার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অভাব অনটন নিয়ে যদি কেউ হাত পেতে থাকেন, আল্লাহ তুমি তোমার বান্দার রিজিকের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ে যে যদি কেউ হাত তুলে থাকেন, আল্লাহ তুমি নেয়ামাল ওয়াকিল, তোমার বান্দাকে মোকদ্দমার থেকে রেহাই দিয়ে দাও। ইয়া আল্লাহ, কঠিন দুরাগ্য বেদি নিয়ে যদি কেউ হাত তুলে থাকেন, আত্মীয় স্বজন কেউ অসুস্থ রেখে যদি হাত তুলে থাকেন, আল্লাহ তুমি শাফি আলামরা আমাদেরকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মুর্শিদ কিবলা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তোমার ওলি মেহেরবানি করে আল্লাহ তাকে তুমি রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ শাফায়া আজলা হায়াতে তাইয়্যিবা দিয়ে আল্লাহ তোমার পাগলকে আরো কিছুদিন আমাদের মধ্যে রেখে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল খানা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ তাদের দান টুকুনকে তুমি মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, গভীর রাত পর্যন্ত বসায় রাখছো, দেশের সব সরকারি অফিস আদালত বন্ধ হয়ে গেছে, একমাত্র তোমার রহমতের অফিসটা খোলা আছে রে মাওলা। এই জন্য হাজার হাজার মানুষ নিয়ে এই শেষ রাত্রে তোমার রহমতের ঘরের সামনে দাঁড়াইছি। এ আল্লাহ, এই গভীর রাত্রে যদি তুমি বলো মাপ দেব না, আল্লাহ এখন হাজার হাজার মানুষ নিয়ে আমি কার ঘরের দরজায় যাব? এ আল্লাহ, এই গভীর রাত্রে যদি তুমি বলো আমি মাফ করব না, আল্লাহ এখন আমি এই মানুষ নিয়ে কোন পথে কোথায় যাব? আল্লাহ, গভীর রাত পর্যন্ত যাতে বসায় রাখছো, শেষ রাত্রে তুমি আমাদেরকে খালি হাতে বাড়ির দিকে নিও না। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, জানি না আবার ফিরে আসবো কিনা। আল্লাহ এই পাথরঘাটা এবং পাথরঘাটা এলাকাবাসীকে আল্লাহ তোমার কুদরতে হাতে দিয়ে গেলাম। এ আল্লাহ, এই এলাকার জনগণকে তোমার রহমতের নজরে রাখো। আল্লাহ আসমানি বালা জমিনি বালার হাত থেকে এলাকাকে হেফাজত করো। এ আল্লাহ, তোমার জমিনে কত কাফের বেঈমান মুনাফিক ইহুদি নাসারা বাস করে, আল্লাহ কেউ তো তোমারে আল্লাহ বলে ডাকে না, আমরাই তো তোমারে আল্লাহ বলে ডাকি। আল্লাহ তুমি মেহেরবানি করে দুনিয়ার জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, আমরা যদি অন্যায় করি, আমরা যদি ভুল করি, তুমি নিজ হাতে মাইরো। আল্লাহ কাফের বেঈমান ইহুদি নাসারার হাতে আমাদের মারি খাওয়াইও না। ইয়া আল্লাহ, বসনিয়া হার্জেগোভিনায় তোমার হাবিবের এতিম উম্মতের উপরে সামরিক জান্তার জুলুম চলছে। ইয়া আল্লাহ, আলজেরিয়ায় ইসলামী আন্দোলন নেতা ও কর্মীদের উপর অত্যাচার, আল্লাহ কাশ্মীরে কত নির্যাতন, আল্লাহ মধ্যে পাচ্ছে চলছে আন্তর্জাতিক চক্রান্ত। আল্লাহ গোটা দুনিয়ার জায়গায় জায়গায় যেখানে তোমার হাবিবের এতিম উম্মতেরা নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ দুনিয়ার জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, এই ভূখণ্ডখানা তুমি ইসলামী নিজাম কোরআন সুন্নাহর জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশের উলামায়ে কেরাম মাশায়েখে কেরামদেরকে আল্লাহ তুমি একটা প্ল্যাটফর্মে ইত্তেফাক করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।